বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করব সেই আমলটি হলো সূরা লাহাব এর আমল দ্বারা শত্রুর প্রস্রাব বন্ধ করার জন্য 1000% পরীক্ষিত বিশেষ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, অনেক দিনই ভাই অনেক দিনই বোন কমেন্ট করে বিশেষভাবে অনুরোধ করেছেন শত্রুকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার জন্য, বিশেষ একটি আমল দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে। আমি সে সকল দিনী ভাই এবং দিনী বোনদের উদ্দেশ্য করে আজকে এই আমলটি আপনাদের মাঝে শেয়ার করছি ইনশাআল্লাহ তাআলা। এই আমলের মাধ্যমে আপনার শত্রু কঠিন থেকে কঠিন শাস্তি পাবে। বন্ধুরা আমার, যে সকল দিনী ভাই এবং দিনী বোনদের উপর শত্রুরা একের পর এক জুলুম করছে, অত্যাচার করছে, আপনাকে সবসময় পেরেশানিতে রাখছে, কোনোভাবে আপনার শত্রুকে প্রতিহত করতে পারছেন না। শত্রু আপনার বাড়িঘর দখল করে নিচ্ছে, টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে, কিন্তু কোনোভাবে তাকে দমন করতে পারছেন না। সে সকল জালেম শত্রুর বিরুদ্ধে আজকে এই আমলটি জীবনে একবার জন্য হলেও আপনারা করে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। এই আমলের এতটা গুণাগুণ, এতটা কার্যকরী আপনারা না করলে কখনো বুঝতে পারবেন না। বন্ধুরা আমার, এই আমলটি বিশেষ করে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা ছোটোখাটো বিষয়ে এই আমলটি প্রয়োগ করবেন না। সূরা লাহাবের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং খুবই শক্তিশালী একটি আমল, বিশেষ করে শত্রুকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার জন্য। বন্ধুরা আমার, এই সূরা লাহাবের আমল কিভাবে করবেন আমি সেই বিষয়টি বলে দেব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, সূরা লাহাব আমি আরবি এবং বাংলা উচ্চারণ সহ আপনাদেরকে ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যারা না পারেন তারা দেখে নেবেন এবং মুখস্থ করে নেবেন। বন্ধুরা আমার, শত্রুকে কঠিন শাস্তি দেওয়ার জন্য প্রথমত আপনাদের কি করতে হবে? প্রথমত আপনারা যেখানে শত্রু প্রস্রাব করে সেখান থেকে কিছু মাটি আপনাদেরকে সংগ্রহ করতে হবে। সেই মাটি যখন সংগ্রহ করে আনবেন, আনার পরে এই সূরা লাহাব আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন এই আমলটি শুরু করবেন এবং সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা শত্রুর প্রস্রাব করা যেখানে শত্রু প্রস্রাব করে সেখান থেকে কিছু মাটি সংগ্রহ করে আনবেন। আনার পরে শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা জোহরের নামাজের আগে মানে দুপুর 12:15 আপনারা এই মাটির উপর সূরা লাহাব 101 বার পাঠ করে সেই মাটিতে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে আপনারা মনে মনে বলবেন যে অমুক যে ব্যক্তির প্রস্রাব বন্ধ করতে চান, তখন ওই সূরা লাহাব 101 বার পাঠ করার পরে আপনারা বলবেন অমুক ব্যক্তির প্রস্রাব বন্ধ হয়ে যাক, যতক্ষণ আমি না খুলব ততক্ষণ না খুলে। এইভাবে আপনারা 101 বার সূরা লাহাব পাঠ করে মাটিতে একটি ফু দিবেন। ফু দেওয়ার পরে সেই মাটি আপনারা কী করবেন, শত্রুর বাড়িতে যে কোনো মানে আপনার সুযোগ সুবিধা অনুযায়ী সেই শত্রুর বাড়িতে সেই মাটিটি ফেলে দিবেন ইনশাআল্লাহ তাআলা। করার সাথে সাথে আপনার শত্রু প্রস্রাব বন্ধ হয়ে যাবে, পেট ফুলে যাবে, সে মৃত্যু শয্যা পর্যন্ত চলে যাবে। এটা এতটা পাওয়ারফুল, এতটা কার্যকরী আমল। আপনারা যারা বিশেষ করে শত্রুর দ্বারা প্রাণনাশে আশঙ্কা রয়েছে সে সকল জালেম শত্রুর বিরুদ্ধে আপনারা এই আমলটি করবেন। আমি নেক্সট টাইমে আপনাদেরকে এই প্রস্রাব বন্ধ খোলার জন্য বিশেষ একটি আমল শেয়ার করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বিশেষ শেয়ার করুন। কোনো কিছু জানা তাহলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।